মাঠে দারুল হিকমা আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে তাফসীর মাহফিলে আসার তৌফিক দান করলেন। এজন্য হৃদয়ের ভাব আবেগ উজাড় করে আমার আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আমার আল্লাহ পাকের শিখানো ভাষা দিয়ে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মক্কার মতি মদিনার জ্যোতি দুপুরের সাথী বিশ্ব সভার সভাপতি আকায়ে নামদার তাজদারে মদিনা শেষ বিচারের দিনে একমাত্র বিচারক হয়ে আমার আল্লাহ তাআলা। আর সেদিনের আপনার আমার বর্তমান প্রসিকিউটর হিসেবে যিনি থাকবেন তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলের শানে আমাদের দরুদ সালাম পৌঁছে দিক আমরা সকলে বলি আমিন। সম্মানিত আগত মুসল্লিয়ানি کرام, সময় একেবারে সংকীর্ণ। আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা এবং তাওহীদি জনতা, সবার প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফের 9 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে অল্প কিছু সময় সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। পবিত্র সত্তা আল্লাহ, তিনি তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহ, ওয়া দীনিল হক, সত্য দ্বীন সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এজন্য যে পৃথিবীতে যত মতবাদ আছে, আল্লাহ বিধান ছাড়া যত বিধান আছে, সমস্ত বিধানের উপরে, সমস্ত মতবাদের উপরে, সমস্ত আইন কানুনের উপরে একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনকে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহর বিধান, কোরআনের শাসন প্রতিষ্ঠিত করতে গিয়ে এক্ষেত্রে কাফেরদের যতই গা জ্বালা করুক না কেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এতে আল্লাহ তার রাসূলের কোনো কিছু যায় আসে না। সম্মানিত হাজিরিন, আমরা এই আয়াত থেকে শিক্ষা নেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন ওই যুগটাকে জাহিলিয়াতের যুগ বলা হতো। জাহিলিয়াত মানে অন্ধকারের যুগ। জাহিলিয়াত মানে অন্ধকার বলতে রাতের এই অন্ধকার নয়, রাতের এই অন্ধকার নয়, মানুষের মানবতাবোধ এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ ছিল না। মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ ছিল না। ওই সমাজের ভিতরে এমন কোনো অন্যায় ছিল না, এমন কোনো পাপ ছিল না যে মানুষ করে নাই। ওই জাহিলিয়াতের ওই যুগে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। ওই সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলিকে আল্লাহ রাসূল আল্লাহ পাকের বিধান অনুযায়ী সবচেয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত করেছেন। সম্মানিত তাওহীদি জনতা, রাসূলের যুগে মদ ছিল, জুয়া ছিল, জেনা ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, সন্ত্রাসী ছিল। ওই সমাজের মানুষগুলি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল। আজকের এই সমাজে মদ আছে, চুরি আছে, ডাকাতি আছে, সন্ত্রাসী আছে, মানুষ হত্যাকারী আছে, জেনা আছে, ব্যভিচার আছে। এদেশের মধ্যে 90% মুসলমানের দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, তাবলীগের খ্যাতমত, পীর সাহেবদের খ্যাতমত, বিভিন্ন দলের বিভিন্ন খ্যাতমত, জামাত ইসলামের খ্যাতমত, হেফাজত ইসলামের খ্যাতমত, ইসলামী আন্দোলনের খ্যাতমত, 90% মুসলমানের দেশে এত মসজিদ, এত মাদ্রাসা, এত হুজুর থাকার পরেও আমরা এই সমাজ থেকে আজ পর্যন্ত জেনা থেকে উৎখাত করতে পারি নাই। ধর্ষণ থেকে আমাদের মা বোনদেরকে বাঁচাতে পারি নাই। নেশা থেকে আমার যুবক ভাইদেরকে বাঁচাতে পারি নাই। চুরি ডাকাতি থেকে আমার এই সমাজকে বাঁচাতে পারি নাই। নেশা থেকে আমার যুব সমাজকে বাঁচাতে পারি নাই। হত্যাকাণ্ড থেকে আমার মানুষকে বাঁচাতে পারি নাই। তার একটা মাত্র কারণ কোরআনের অনুশাসন আমার সমাজে প্রতিষ্ঠিত করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই সমাজের মধ্যে এসেছিলেন, ওই সমাজটা চোরে ভরপুর ছিল, সন্ত্রাসীতে ভরপুর ছিল, জেনাতে ভরপুর ছিল। মানুষের মধ্যে কোনো আত্মার মানবতা বোধ ছিল না। একটা মেয়ে লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের যখন কামভাব প্রয়োজন মনে করেছে, এটা কার মেয়ে, কার সন্তান,
সন্তান, তারা এতটুকু চিন্তা করে নাই তাকে তারা ধর্ষণ করেছে, ব্যভিচার করেছে। ওই সমাজের ওই মানুষগুলিকে আল্লাহ রাসূল আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করে, একটার পর একটা বিধান বাস্তবায়ন করে ওই সমাজে আল্লাহ বলেন চোর কেমনে ভালো হবে। আল্লাহ বিধান দিলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতিহুমা আইদিয়ান নাস, ইয়া রাসূলুল্লাহ আপনার সমাজে চুরি করলে পরে হাত কেটে দেন, চোর ভালো হয়ে যাবে। আপনার সমাজে জেনা বন্ধ হবে। আস-জানিয়াতু ওয়াস-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যদি কোনো অবিবাহিত যুবক জেনা করে তাহলে তাকে 100 বেদা আঘাত করতে হবে। যদি কোনো অবিবাহিত যুবক জেনা করে তাকে মেরে ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহ পাকের এই বিধান কার্যকরী করার সঙ্গে সঙ্গে ওই সমাজ থেকে জেনা উৎখাত হয়ে যায়। আল্লাহ পাকের বিধান থেকে যখন চুরি বিধান আসলো যে চুরি করলে পরে হাত কেটে দেওয়া হবে, আল্লাহ রাসূল বললেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। আল্লাহ রাসূল আল্লাহ পাকের বিধান বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে ওই সমাজের সবচেয়ে বড় সন্ত্রাসী চোরেরা তাদের কলিজায় আগুন লেগে গেল। আল্লাহ পাকের বিধান কার্যকরী করার সঙ্গে সঙ্গে চুরি ওই সমাজে বন্ধ হয়ে গেল। মদ নেশার ক্ষেত্রে আল্লাহ বললেন মদ খেলে নেশা করলে তাদেরকে জোরার আঘাত করতে হবে, বেতের আঘাত করতে হবে। ওই সমাজে ওই শাস্তি বাস্তবায়ন করার সঙ্গে সঙ্গে মদ জোড়া ওই সমাজ থেকে উৎখাত হয়ে যায়। সম্মানিত তাওহীদি জনতা, আমরা এই সমাজের এই মদ জোয়া টেন্ডারবাজি সন্ত্রাসী খুন খারাপি মানুষের হত্যাকাণ্ড দূর করতে পারি না। এই জন্য যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী, আল্লাহ পাকের কোরআনের শাসন অনুযায়ী আমার সমাজে শাসন কার্য প্রতিষ্ঠিত করতে পারি নাই। সম্মানিত তাওহীদি জনতা, আমার আগে সম্মানিত মেহমান কথা বললেন 10 বছর বয়সে আমার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে তাকে বেতের আঘাত করতে হবে। 10 বছরের সন্তানকে যদি কোরআনের বিধান অনুযায়ী বেতের আঘাত করতে হয় তাহলে 90 বছরে যখন মুসলমানকে আমি নামাজে দাওয়াত দেই হাতে ধরে পায়ে ধরে তারপরও সে নামাজে আসে না, সে আসবে না, এভাবে আসবে না। কারণ আল্লাহ বলেছেন সে যদি নামাজ না পড়ে তাকে জেলখানার ভিতরে ধরে দাও, প্রয়োজনে মাইক দিয়ে পিটা ওখানে নামাজি বানান, তারপরে তাকে বের করে দিতে হবে। এটা আল্লাহ পাকের বিধান। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই সমাজে জেনা ব্যভিচার খুন খারাপি ধর্ষণ রাহাজানি সন্ত্রাসী টেন্ডারবাজি যদি আমরা বন্ধ করতে চাই একমাত্র আল্লাহ পাকের বিধান সমাজে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে এই সমাজে আমরা শান্তি পাবো, পরকালে আমরা নাজাত পাবো। সর্বশেষ কথা হলো জাহিলিয়াতের যুগে হত্যা ছিল, এই যুগে হত্যা আছে। জাহিলিয়াতের যুগে আবু জেহেল উতবা সাহেবা ওইদের যুবকেরা মাসধমদের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে ওই জাহিলিয়াতের নির্যাতন আমরা দেখি নাই। আমরা এই প্রজন্মে এই শাসকদের আয়না ঘরে নির্যাতন আমরা দেখেছি, কিভাবে মানুষকে জীবন্ত কবরের ভিতরে রেখে ঢুকে ঢুকে মানুষকে মারা হয়। আমরা সেই যুগে আবু জেহেল উতবা সাহেবা ওইদের যুবকেরা ওই জাহিলিয়াতের শাসক গোষ্ঠীর মানুষ হত্যাকাণ্ড, মানুষের উপর নির্যাতন জুলুম আমরা দেখি নাই। খাব্বাব, উমাইর, আবার সুমাইয়া, বেলালের নির্যাতন আমরা দেখি নাই। তবে এই যুগের জাহিলিয়াতের জাহেলদের আল্লামা সাঈদের নির্যাতন আমরা দেখেছি। হেফাজতের হাজার হাজার হাফেজের কোরআনের উপরে ঘুরে যাওয়াতে আমরা দেখেছি। সম্মানিত তাওহীদি জনতা, ওই যুগের নির্যাতন, হত্যা, গুম, খুন, আপনার ধর্ষণের সিম চুরি আমরা দেখি নাই। তবে এদেশের সোনার ছেলেরা ধর্ষণের সিম চুরি করে এই হত্যাকাণ্ড, এই ধর্ষণের সিম চুরি আমরা দেখেছি। ওই যুগের হত্যাকাণ্ড আমরা দেখি নাই, এই যুগের হত্যাকাণ্ড আমরা দেখেছি। আপনার বিশ্বজিৎ, স্বপন, জসিম সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জলকে এই সোনার ছেলেরা কিভাবে আপনার নির্মম ভাবে মানুষের যারা মেধাবী বলে পরিচয় দেয় এই মেধাবী নামের পুরন্দরেরা এই তোফাজ্জলকে নির্মম ভাবে হত্যা করেছে। সম্মানিত তাওহীদি জনতা, ওই জাহিলিয়াতের যুগে যে অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম ছিল, ওই জাহিলিয়াতের যুগের অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম এই জাহিলিয়াতের যুগে এখন আছে। যদি আমরা এই জাহিলিয়াতের হত্যা, অন্যায় নির্যাতন জুলুম জেনা ব্যভিচার খুন খারাপি থেকে আমার এই মাতৃভূমিকে রক্ষা করতে চাই তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনকে আমাদের রাজনীতির অঙ্গনে প্রতিষ্ঠিত করতে হবে। পৃথিবীতে এই প্রান্তে যেখানে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা রাস্তার মধ্যে কাতরাচ্ছে, জঙ্গলের পাতাগুলিকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করছে, মায়ানমারে লক্ষ লক্ষ আপনার মুসলমান ভাইরা তাদের ঘর বাড়ি ছাড়া হয়ে আমার এই বাংলাদেশের ভূখণ্ডে বসবাস করছে। পৃথিবীতে কোথায় যখন শান্তি নাই, নিরাপত্তা নাই, পৃথিবীতে এই প্রান্তে যদি কোথাও কোনো সময় কোনো এক জায়গায় এখন যদি আমার রসুল আসতেন তাহলে আমরা যদি গিয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, ফিলিস্তিনিদেরকে আমরা বাঁচাতে চাই, মায়ানমারের মুসলমানদেরকে আমরা বাঁচাতে চাই, আমরা বাঁচতে চাই।
তাহলে আমার রাসূল আমাদেরকে একটা মেসেজ দিবেন, উদখুলু ফিস-সিলমি কাফা। এখানে শান্তি, এখানে নিরাপত্তা। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার পরে যদি তোমার রক্ত শরীর রক্ত রঞ্জিত হয়, তাহলে তোমার মরণ হবে শাহাদাতের মরণ। এবারে মরণ হবে, ওপারে আমার আল্লাহর দিদার হবে। সম্মানিত তাওহীদি জনতা, এজন্য আসুন এই জাহিলিয়াতের যুগের হত্যা বিচার পূরণ করার বিচার যদি আমরা বন্ধ করতে চাই, আমার যুবক ভাইদেরকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে সব অপরাধ বাদ দিয়ে আল্লাহ রাসূল যে বিষয় নিয়ে এসেছেন ওই বিষয়টা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই বাস্তবায়ন করার পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে। সর্বশেষ সাকিব আল হাসান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তার সঙ্গে মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমার মতো নগণ্য গোলামকে সুযোগ করে দেওয়ার জন্য। সর্বোপরি মাহফিলটা শেষ পর্যন্ত আপনাদের থাকার আমি অনুরোধ করবো, আমার জন্য দোয়া করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ করলাম তো লাইটটা আপডাউন করতে। ওখানে বাসা যান না উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে নসিহত শুনলাম। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إن
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সহিত দরুদ পড়িয়ে اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সারা পৃথিবীর সর্বপ্রকার কাজকর্ম থেকে ফারিগ করে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মন মানসিকতা নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক দিনী পরিবেশে দিনী মজলিসে আল্লাহ তাআলার জান্নাতের বাগানে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত হয়ে বিভিন্ন মায়ের সন্তান একত্রিত হয়ে জান্নাতের বাগানে বসার কিছু কথাবার্তা বলবার কিছু কথা শুনবার যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ শরীরে আমাদেরকে আসার তৌফিক যিনি দান করলেন সেই মুনিবের দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আবার বলছি আলহামদুলিল্লাহ বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি তার সাথে সাথে দরুদ এবং সালাম বর্ষিত হোক যিনাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছুই সৃষ্টি করতেন না যিনাকে সৃষ্টি না করলে হযরত আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতেন না সেই বিশ্ব নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া আপনার আমার বিশ্ব নেতা উম্মতের কান্ডারি সেই দয়াল নবী মায়ার নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পৃথিবীতে যে যাই অবস্থায় থাকি না কেন সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা তার নিয়ামতের শুকরিয়া তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বান্দা আমার অসংখ্য অগণিত নিয়ামত পাওয়ার পর আমার অসংখ্য অগণিত নাজ নিয়ামত পাওয়ার পর যে বান্দা আমার প্রশংসা আমার তাসবিহ আমার তাহলিল আমার গুণগান যে বান্দা আমার বেশি বেশি করে আমার প্রশংসা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে আমার রহমতের ভান্ডার থেকে আমার নিয়ামতের ভান্ডার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বেশি করে প্রদান করে বলে সুবহানাল্লাহ
আর যে বান্দা আমার অসংখ্য গণিত নিয়ামত পাওয়ার পর যে বান্দা আমার নিয়ামতের না শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা অস্বীকার করে, নিমুখ হারামি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দাকে আমি শক্ত এবং কঠিন আযাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতার করে বলি নাউযুবিল্লাহ। আমরা পৃথিবীতে যে যাই অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহর তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া প্রশংসা আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেন। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, তোমরা যদি আমার রাসূলকে, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে তোমরা আমার রাসূলকে ভালোবাসো। আমার রাসূলকে তোমরা যদি ভালোবাসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পেয়ে যাব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পেয়ে চুপচাপ থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, ইত্তেবা করো, অনুকরণ করো, বান্দা তোমরা যে বিগত দিনে যে পাপ অন্যায় পাপাচার করেছিলে, বান্দা গুনাহ করেছিলে, আমার রাসূলকে ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। রাসূলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। নিজের পিতামাতা, সন্তান আদি আত্মীয় স্বজন থেকেও সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। রাসূলের ভালোবাসা আমাদের অন্তঃকরণের মধ্যে পয়দা করতে হবে। রাসূলের আদর্শ কি ছিলেন? রাসূল শুধু আমাদের উম্মতের কান্ডারি ছিলেন না, তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। তিনার ব্যক্তিগত জীবন বলেন, তিনার সামাজিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছিলেন। তিনি যুদ্ধতে তিনি রাজনীতি করেছিলেন। শুধু ইসলাম একটি গতানুগতিক ধর্ম নয়, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বিধান রয়েছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। সামাজিক বলেন, পারিবারিক বলেন, রাষ্ট্র বলেন, রাজনীতি বলেন, যুদ্ধনীতি বলেন, পৌরনীতি বলেন, সমস্ত নীতি কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছেন। রাসূলকে ভালোবাসতে হবে মনে প্রাণে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো
দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আসসালামু আলাইকুম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার ভাই আমাদেরকে নসিহা এবং একটি গজল শ্রবণ করাইলেন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা নিয়ে এসছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড় জেলা। আমি মোহতারামকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে সামনে প্যান্ডেলে বহু জায়গা আছে, আপনারা বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। সাদাক্তা ইয়া রাব্বি। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ। আজকের এই চিনিকল মাঠে তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন শ্রদ্ধাভাজন মাহফিল কমিটি এবং আলেম ওলামারা এবং সম্মানিত দিনদার পরেশগার মুত্তাকি ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরের মাহফিলে বসার তৌফিক দান করলেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, মাত্র কয়েক মিনিট সময়, এরপরে আজানের সময় হচ্ছে। এই কয়েক মিনিটেই আমি আপনাদের সামনে কথা বলবো, আপনাদেরকে আওয়াজ দিতে হবে। এখন কি আর কোনো ভয় আছে? কথা বলেন, কি ভয় আছে? এখনো যারা ভয় করতেছে এরা প্রকৃত ইমানদার নয়, এরা মুনাফিক কাফের। ঠিক কিনা?
5 তারিখের পূর্বে কিছুটা ভয় ছিল, কিন্তু এখন কি আর ভয় আছে? কথা বলবেন তো নাকি? আসুন, কোরআনে কারীম সূরা নূরের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ভূমিকা ছাড়াই আমি সেই আলোচনায় যাব। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের মাঝে শুরু করতে চাই। মনে করেন এটা একটা সাদা কাগজ, পেপার। এই কাগজে আপনি কলম দিয়ে লিখে দিলেন আগুনে জ্বলতেছে। আমার কথা যদি না বুঝেন কপাল খারাপ। লিখে দিলেন আগুনে জ্বলতেছে। অপর পৃষ্ঠায় লিখে দিলেন পানিতে ভিজতেছে। আপনার জ্ঞানী গুণী মানুষ, বলেন তো এই কাগজটা কি পানিতে ভিজতেছে, জ্বলতেছে? আপনি লিখে দিয়েছেন পানিতে জ্বলতেছে, পানিতে ভিজতেছে। এটা কি এখন ভিজতেছে? লিখে দিয়েছেন আগুনে জ্বলতেছে, এটা কি আগুনে জ্বলতেছে? লেখা থাকলে বাস্তবায়িত হয় না। আপনাকে যদি এটা ভিজানোর প্রয়োজন হয় আপনাকে পানিতে দিতে হবে, এটা যদি জ্বালানোর প্রয়োজন হয় আপনাকে আগুনে দিতে হবে, ঠিক কিনা? তেমনি ভাবে আমাদের কোরআনে কারিমে লেখা আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত শান্তির ধর্ম দ্বীন ইসলাম। কথা বলেন। তারপরেও সমাজে শান্তি না অশান্তি? কথা বলেন। তার মানে এই কাগজে যেমন লেখা আছে পানিতে ভিজতেছে, এটাকে বাস্তবায়ন করতে হলে আপনাকে পানিতে দিতে হবে। এই কাগজে যেমন লেখা আছে আগুনে জ্বলতেছে, এটা বাস্তবায়ন করতে হলে আপনাকে আগুনে দিতে হবে। অনুরূপভাবে আল্লাহর কোরআনে লেখা আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত শান্তির ধর্ম ইসলাম। এটাও সমাজে শান্তি পেতে চাইলে কোরআনে কারিমকে এবং কোরআনের লোকদেরকে রাষ্ট্রে দিতে হবে। কথা বলেন। আমরা কি পেয়েছি তাদেরকে? এরকম শাসক পেয়েছিলাম? এরকম 17 বছর কেন, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যারা দেশ শাসন করেছে এরা মুত্তাকি ব্যক্তি ছিল না। কথা বলেন। আল্লাহর কোরআন দলিল দিচ্ছে প্রকৃত ইমানদার এবং মুত্তাকি ব্যক্তি যদি ক্ষমতায় বসে 4টা কাজ করবে। কয়টা কাজ? দলিল অনুযায়ী এখন আপনি বুঝবেন আসলে যারা দেশ শাসন করেছে তারা মুমিন না জালিম ছিল। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা হজের 22 নম্বর সূরার 41 নম্বর আয়াত জানালেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে যদি মুত্তাকি, ইমানদার, পরেজগার, তাকওয়াবান ব্যক্তি ক্ষমতায় যায় তারা শপথ গ্রহণ করার পরে সর্বপ্রথম 4টা বিল পাশ করবে। কয়টা? 1 নম্বর বিল আল্লাহ বলছে নিজেই আকামুস সালাহ, তারা নামাজের বিল পাশ করবে। যতদিন এই স্বাধীনতার পরে এই পর্যন্ত গণভবন থেকে, সংসদ থেকে যা বলেন, একদিন পর্যন্ত কোন নামাজের বিল পাশ হয়েছে? বলেন। আমরা করোনাকালীন সময় দেখেছি সংসদ থেকে, গণভবন থেকে আওয়াজ আসলো মাস্ক পরতে হবে। এখন ছোট বাচ্চা হোক আর বুড়া হোক আর বুড়ি হোক, দম পাক আর না পাক মাস্ক পরো। কথা বলেন। অর্ডার দিয়েছে মাস্ক পরতেই হবে, মাস্ক ছাড়া চললেই গ্রেপ্তার এবং তাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা দেখেছি আওয়াজ দেওয়ার সাথে সাথে বাংলাদেশে 100% লোক মাস্কওয়ালা হয়ে গেছে। কথা বলেন। তেমন ভাবে যদি গণভবন থেকে, সংসদ থেকে আওয়াজ দিত আগামীকাল থেকে ফজরের ওয়াক্তে প্রত্যেকটা মুসলমান ব্যক্তিকে নামাজের জামাতে অংশগ্রহণ করতে হবে, অংশগ্রহণ না করলে 3 দিনের জেল, 500 টাকা জরিমানা। জুমার দিন যেমন মুসল্লি আসে, ফজরের দিন উজু থাক আর না থাক, গোসল ফরজ হোক আর না হোক, আসে জামাত দত্ত, না হয় 3 দিনের জেল, 500 টাকা জরিমানা। কথা কি ভুল বলছি? এটা আওয়াজ কি কোনোদিন পেয়েছি আমরা? যার কারণে বাংলার জমিনে মুফতি আমির হামজার মতো তাফসির হয়েছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারা বিশ্বে তাফসির করেছে, মিজানুর রহমান আজহারি ওয়াজ করেছে, বাংলাদেশে প্রথম কাতারের আলেমেরা ওয়াজ করেছে, বাংলাদেশে 3.5 লক্ষের বেশি মসজিদ
মসজিদ থেকে সলাতের প্রত্যেকটা জুমায় না হলেও মাসে একবারও সলাতের আলোচনা হয়েছে, 100% নামাজি হয় নাই। আমি বলতে চাই, সংসদ থেকে যদি একবার আওয়াজ আর বিল পাশ করে দেয়, বাংলাদেশে 100% নামাজি সম্ভব। বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে মুমিন ক্ষমতায় গেলে 1 নাম্বার কাজ নামাজের বিল পাশ করবে। যেহেতু এতদিন নামাজের বিল পাশ ছিল না, তার মানে এরা মুমিন নয়। 2 নাম্বার ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিল পাশ করবে। আমার দেশে যাকাতকে উঠিয়ে দিয়ে সুদের খেলা শুরু হয়েছে। কথা বলেন, ইমাম সাহেব ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সুদ খাইতে বাধ্য। যাকাত যেখানে বন্ধ সেইখানে সুদ আসবে। হক আর বাতিল এক জায়গায় থাকতে পারে? ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুনাল হক্ক ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলছেন তোমরা হককে বাতিলকে এক জায়গায় করবে না। তার মানে যেই জায়গা যাকাত নাই সেই জায়গা সুদ আছে না নাই? তার মানে এতদিন যাকাতের বিল পাশ করে নাই। গবেষণা করে পাওয়া গেছে মাত্র 2 বছর যদি আমার দেশে ধনীরা যাকাত দেয়, 2 বছর পরে একটা যাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যাবে না। কিন্তু দেশে গরিব আছে না নাই? যাকাত খাওয়ার লোক আছে না নাই? যাকাত নিতে গিয়ে আবার মারামারি ঠেলাঠেলি করে লোক মারা যায় না? আল্লাহ বলছে 2 নাম্বার বিল পাশ করবে মুমিন, ওয়া আতাউজ যাকাত, যাকাতের বিল। যেহেতু যাকাতেরও বিল পাশ করে নাই, এরা আল্লাহর বিরোধী। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, কোরআন থেকে বলছি ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। এতদিন পর্যন্ত সৎ কাজ তো দূরের কথা, যারা কাজ করেছে তাদেরও গ্রেফতার করেছে। কথা বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষের জানাজা বাংলাদেশে লুকিয়ে হয়েছে, ইমাম সাহেবকে পর্যন্ত গ্রেফতার করেছে। কোন দেশে বাস করি আমরা? একটা রাজনৈতিক দলের নেতা হওয়ার কারণে তার জানাজায় মানুষ গিয়েছে, শুধুমাত্র একটা কর্মী হয়েছে বলে জানাজার নামাজও পড়তে দেয় নাই। অসংখ্য ইতিহাস, জুমার খুতবা দিচ্ছে, ইমামকে গ্রেফতার করেছে, বাবার জানাজায় গিয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মী হওয়ার কারণে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। আল্লাহ এতদিন বসে বসে দেখেছে, শেষ পর্যন্ত এমন বিদায় করেছে, বাংলার জমিনে আর কোনোদিন দেখা হবে? খেলা শেষ, খেলা হবে। আসো 2024 সালে আমরা খেলবো, তোমাদের একটারও মাঠে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, আসো না, মাঠে আসো। আল্লাহ বলছে 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে। সংসদ থেকে তো সৎ কাজ নাই, বরং সৎ কাজের যারা আদেশ করেছে তাদেরও গ্রেফতার করেছে। ওয়া নাহা আনিল মুনকার, নাম্বার 4 অসৎ কাজে নিষেধ করবে। এদেশে অসৎ কাজে নিষেধ করা কত বড় যে বাধা ছিল। সুদ খাচ্ছে বসে বসে, ইমাম সাহেব মসজিদে সুদের বক্তব্য দিতে পারে না, কারণ প্রথম কাতারে যারা বসে আছে সব পেট ফুলার সুদীরা। কথা বলেন। এরপরে আলোচনা করবেন ময়দানে, ইমাম সাহেবের বক্তার মাইক কারে নিচ্ছে, সুদের আলোচনা করা যাবে না, ঘুষের আলোচনা করা যাবে না। বেটা, দেশ কি তোর বাপের? কথা বলেন। এই দেশ কার? পৃথিবী কার? আইন চলবে কার? সৃষ্টি যার, আইন চলবে তার। কোন নেতার আইন চলবে না, কোন নেত্রীর আইন চলবে না, কোন বাবার আইন চলবে না, কোন পিতার আইন চলবে না, কোন মায়ের আইন চলবে না। দেশ যার, আইন চলবে তার। কথা বলেন। কিন্তু আমরা কি দেখেছি? অসৎ কাজে নিষেধ তো দূরের কথা, বক্তব্য দিতে গেলে উঠিয়ে দিয়েছিলে, গ্রেফতার করেছি। সেখান থেকে আমাদেরকে খেলা দেখিয়েছে তারা। আমরা এতদিন নীরব হয়ে বসেছিলাম, কারণ আর আসমানের দিকে তাকিয়েছিলাম। আমার দেশে এমন মানুষ রয়েছে যারা সারাদিন আল্লাহর কোরআনের কথা বলে ময়দানে, এরপরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআনের ব্যাখ্যা দেয়, রাতের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেছে, আল্লাহ স্বৈরাচারে বিদায় চাই। কথা বলেন ঠিক কিনা? এতদিনের দোয়া এবং তাহাজ্জুদ নামাজের কার্যকর আমরা দেখেছি 5 তারিখে। মনে করেছি যে আমরা আল্লাহ মনে হয় আর নাই, এত জুলুম আর নির্যাতন কতদিন সহ্য করব, আল্লাহ মনে হয় আর নাই।
সম্মানিত হাজিরিন, আসুন, মুমিন ক্ষমতায় আসলে 4টা কাজ করবে। এই 4টা কাজ যারা করবে না, ক্ষমতায় বসে থাকবে, এরা মুমিন নয়, এরা বিপরীত জালেম। কথা বলেন। এতদিন যারা ক্ষমতায় ছিল, যারা 5 আটা গোলামি করেছে, যারা ওদের সাথে বক্তব্য দিয়েছে, যারা ওদেরকে সিল দিয়েছে, যারা ওদের নামে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে নিজেকে পরিচয় দিয়েছে, প্রত্যেকটা জালেমের বাচ্চা জালেম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম শাসক দেশে মুমিন মুত্তাকিকে বসার তৌফিক দান করুক। আলোচনা অনেক ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এই মাহফিলটিকে শেষ পর্যন্ত কবুল করুক। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম। এখন এসে আজান, এখানে নামাজ হবে, আপনাদের যাদের উযু নাই উযু করে আসেন। এখন আজান হবে 8টায়, এখানে যাওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على السلام حي على السلام